চেষ্টা করবে। কাব্যানুবাদ বিষয়টা বিরল। বিরল কেন? এটা জটিল। এটা করতে গেলে যেহেতু কাব্যের ব্যাপার, এখানে কাব্যের মান, সাহিত্যের মান, ভাষার মান ঠিকঠাক রাখতে হবে। ছন্দ, অন্ত, তাল, লয় ঠিকঠাক রাখতে হবে। আরবি থেকে বাংলায় অনুবাদের ফাসাহাত, বালাগাত, নাহু সরফের কাওয়ায়েদ এবং আরও কিছু কমন নিয়মাবলী ঠিক রাখতে হবে। আল্লাহর কালাম আর সাধারণ আরব দেশের আরবি একেবারে এক জিনিস না। আল্লাহর কালামের ব্যাপারটাই আলাদা। এর গুরুত্ব, এর মহত্ব, এর তাৎপর্য, এর গভীরতা, এর উচ্চতা, এর আভিজাত্য মোটামুটি বজায় রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক করতে হবে। আয়াত থেকে আয়াতের খণ্ড খণ্ড আলাদা আলাদা তর্জমা হইতে হবে। ভবনুবাদ দিয়ে চালাই দিলে হবে না, মূল অনুবাদ হইতে হবে, ঠিক না? আরও কিছু শারায়াত আছে, কিছু নিয়ম কারণ, এইগুলিকে ফলো করে, এইগুলিকে মোটামুটি গ্রহণযোগ্য মাত্রায় ঠিকঠাক রেখে সম্পূর্ণ কোরআনের ৬,০০০-এর অধিক আয়াতের কাব্যিক অনুবাদ কায়েম করা, এটা চারটিখানি কথা নয়, অসম্ভব, প্রায় নয়, অসম্ভব কথা। কিন্তু এটা সম্ভব হইতে পারে যদি আল্লাহ করান, ঠিক না? ব্যক্তিগতভাবে কারো কৃতিত্ব এখানে নাই। একজন হাফেজ সাহেবের হাফেজ হওয়ার কৃতিত্ব নাই। আল্লাহ হাফেজ বানালে সে হাফেজ হইতে পারে। এমনিতে একটা বাংলা কবিতা 4 লাইন মুখস্থ রাখতে পারে না, কিন্তু পুরা কোরআন এই বাচ্চাটাই মুখস্থ করে, ঠিক কিনা বলেন? কে কোরআন? এই কাজটা রব্বুল আলামিন তার এই নগণ্য বান্দাকে দিয়া করায় ফেলছেন। সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ শুনবেন, একটা পৃষ্ঠা শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান, পরম করুণাময়। আওয়াম সর্বসাধারণ মুসলমানরা চেনেন, জানেন ভালো করে, ভালোবাসেন একটা সূরা রহমান, ঠিক না? এই জন্য ওটাকে বেছে নিয়ে থাকি আমি। এটা শেষ পৃষ্ঠা থেকে শোনাচ্ছি। সূরাটাও কাব্যিক একটা, এটার মধ্যে ছান্দিক ব্যাপার আছে, কাজী তর্জমাটা কতটা গেল এটা বোঝা আন্দাজ করা সম্ভব হয়। শেষ পৃষ্ঠা থেকে কিছু শোনাচ্ছি আমি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত বাকি যখন দীর্ঘায়িত করতে পারছি না, আমি তর্জমায় চলে যাচ্ছি। ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবালকে বলা। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, তারপরও তোমরা তোমাদের রবের কোন সাহায্য, কোন অনুদান, কোন প্রতিদান, কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না, ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, কমনো বিষয় নয়। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান,
তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান, আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান, তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম বুঝতেছেন? সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর করুণায়, আল্লাহর সাহায্যে, আল্লাহর তাকওয়িনী ইশারায়, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় যে তরজমাটা এই অধম বান্দাকে দিয়ে করাইছেন সেটা শোনাচ্ছি। কত সুমহান হে নবী, হে নবী আয়াত নাই, ব্র্যাকেটে তরজমা কিনে দেখবেন। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। তাবারাক ইসমু